নমস্কার, মহুয়া রান্নাবান্নায় সকলকে স্বাগত। আজ চলে এসেছি দুটো নতুন রান্না নিয়ে, মাটন কষা আর বাসন্তী পোলাও। মাটন আমি কুকারেই করি, খুব সহজ হয়, তাড়াতাড়িতে হয়ে যায়। নতুন পদ্ধতিতে করব। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন। টমেটোগুলো পেঁয়াজগুলো একটু ভেজে নেব, গোটা গোটা অবস্থাতেই ভেজে নেব। রসুনগুলো ভেজে নেব। আদা দিয়ে দিলাম তেলে, গরম তেলে। টমেটোগুলো একটু কাট করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো একটু করে কাট করে নিয়েছি, নয়তো ফাটবে, ফেটে যায় ভেতরে। তেলে দিলেই ফাটতে শুরু করে, ওই জন্য একটু করে কাট করে নিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এগুলোকে একটু একটু করে অন্য পাত্রে তুলে নেবো। আচ্ছা, আমার কথা বলাতে ভিডিওতে একটু অসুবিধা হয়, কারণ আমি প্রথম প্রথম করছি তো, আমার একটু অসুবিধা হয়। তো একটু তোমরা মানিয়ে মানিয়ে গুছিয়ে নিও, ভুল হলে একটু আমাকে ক্ষমা করে দিও। এগুলো তুলে নিলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবারে যে তেলটা ছিল সেটাতেই দুটো তেজপাতা, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ দিলাম। তেলটা একটু গরম হলে আলু দিয়ে দেবো। আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। গরম তেলে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। কুকারে করলে তাড়াতাড়ি হয়, আর একবার কুকারে একবার কড়াইয়ে কষে কুকারে দিলে বাসনও বেশি হয়ে যায়, আর দুবার করে করতে হয়। তার জন্য আমি একেবারে কুকারেই করি। এবারে আলুটা ভাজা হয়ে গেল, মাটনটা দিয়ে দিলাম কুকারে। চিকেন তাড়াতাড়ি হয়ে যায়, কষতে কষতে হয়ে যায়, কিন্তু মাটন হতে দেরি হয়, তার জন্য মাটনটা কুকারে করাই ভালো। এবারে মাটনটা কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই যে ভেজে নিয়েছিলাম যে টমেটোগুলো, সেগুলো আস্তে আস্তে টমেটোর ওপরে যে খোসাটা, সে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। রসুন, আদা সব মিক্সারে নিয়ে নিলাম। আমার একটু অসুবিধা হচ্ছে, প্রথম প্রথম তো একটু বলতে, ভিডিও রেকর্ডিং করতে একটু অসুবিধা হচ্ছে। কাউকে বলতে, নিজে না করতে পারলে কাউকে বলতে হচ্ছে, সে করে দিচ্ছে। একটু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এদিকে কুকারে গরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, নিচটা নিচটা লেগে যাচ্ছিল একটু। এবারে এটাকে ভালোভাবে উপর নিচ করে নিতে হবে। এই আলুটি ভাজতে চায় না, গরম তেলে বেরিয়ে এসেছে তাই। এবারে যে ভাজা টমেটোগুলো ছিল, মশলাগুলো ছিল, সেগুলো ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। এবারে আমি রেডি করে রেখেছি হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ি, নুন আর দই। দই আগেই ফাটিয়ে রাখি আমি, এই জন্য, নয়তো সব ডেলা ডেলা হয়ে যায় গরমে দিলে পারে। এবারে যে মশলা বেটেছিলাম, সেই মশলা বাটাটাতে বাকি মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিলাম।
খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবে করলে তাড়াতাড়ি হয়, বেশিক্ষণ সময় লাগে না। আমাদের এখানে পাওয়া যায় না, রঘুনাথপুর থেকে আনা হয়েছে মাটন আনতেই 12:30 বেজে গেছিলো। তাই আমাকে তাড়াতাড়ি কোনো উপায়ে তাড়াতাড়ি করে করতে হবে, সেই জন্য আমি এইভাবেই তাড়াতাড়ি করে করেছি। দইটা যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটা মশলাটার সাথে মিশিয়ে নিলাম, ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার ওটা মাংসটা যেটা কষা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, সেই ভাজাটার সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি। এইবার দই যেটুকু বাকি আছে গ্লাসে লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম, তাহলে পরে আর জল দিতে হবে না। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মাটন করলে পরে বেশিক্ষণ কষতে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কষতে কষতেই এখনই হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবারে একটু সামান্য জল দিয়ে আর কুকারটা আমি লাগিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে ভালো হয়, গোলমরিচ আমার গোটা ছিল না তাই গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম, গোড়াটা বেশি ভালো লাগে। যাই হোক দিয়ে দিলাম, কুকার বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিলাম। এবার বাড়িতে তুলসী ভোগ চাল ছিল, সেই তুলসী ভোগ চাল দিয়েই আমি পোলাওটা করছি। হাঁড়িতে ঘি নিলাম, ঘিটা হাঁড়ির চারধারে একটু ছড়িয়ে নেব। ঘি গরম হয়ে গেলে ওতে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার ওগুলো একটু এদিক ওদিক করে নিলাম। গরম হয়ে গেলে ওতে দেব আমি কাজু কিশমিশ, আগের থেকে আমি রেডি করে রেখেছি। কাজু কিশমিশ, কাজুগুলো দেব, একটু ভেজে নেব কাজুগুলো। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবারে দেব কিশমিশগুলো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবারে দেব হলুদ, 2 চা চামচ হলুদ দিলাম। এবার হলুদটাকে ভালো করে ভেজে নেব। হলুদ ভাজার গন্ধ না ওঠা পর্যন্ত একটু ভালো করে ভাজতে হবে। হলুদটা ভাজা না হলে পোলাওয়ের সময় গন্ধ উঠবে, হলুদের, কাঁচা হলুদের গন্ধ খুব খারাপ লাগে। ভাজা হয়ে গেছে। 750 গ্রাম চাল ছিল, সেই পরিমাণে আমি 3 গ্লাস জল নিয়েছিলাম। জল রেডি করা ছিল আমার হাঁড়িতে, ওই হলুদ ভাজার সাথে আমি জল মিশিয়ে দিলাম। বড় গ্লাসে 3 গ্লাস জল রেখেছিলাম। এবার নুন, পরিমাণ মতো নুন আর চিনি দেব। আমার বাড়িতে পোলাও একটু সবাই মিষ্টি পছন্দ করে। দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না ফোটে ভালোভাবে ফুটতে দেবো এটাকে।
আমার বলার একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রথমবার করছি তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা একটু বুঝে নিও সব কিছু। এবারে চালটা জল ফুটে এসেছে, আমি চাল দিয়ে দিলাম। তুলসী ভোগ চালেরও খুব সুন্দর গন্ধ, খেতেও খুব ভালো লাগে তুলসী ভোগ। আমি ফ্লিপকার্ট থেকে আনি, কখনো মল থেকেও আনি। এদিকে মাটন আমার হয়ে গেছে, 3টে সিটি দিয়েছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। একবার দেখে নিলাম ভাতটা একটু ফুটেছে, আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে কুকারে দেখি, এই দেখো হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। আর একবার ফুটলেই একদম রেডি হয়ে যাবে। এদিকে মাটনটা খুলে দেখি হয়ে গেছে কি না। বাহ, ওয়াও, দারুণ কালার, দেখছো দারুণ কালার হয়েছে। আমি খাই না চিকেন, মাটন খাই না, কিন্তু দেখেই ভাল লাগছে। সেদ্ধ হয়েছে খুব সুন্দর, দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিই, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এদিকে পোলাও খুব সুন্দর হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে। বিয়েবাড়ির মতো না হলেও মোটামুটি মহাগুপ্তর বাড়ির মতো হয়েছে। তোমরা করো এইভাবে, ভালো হবে, তাড়াতাড়ি হবে, খেতে ভালো হবে। আমি এভাবে করি, প্রায় করি পোলাও ঘরে, তাড়াতাড়ি হয়। আচ্ছা, ওপর থেকে আরেক চামচ ঘি দিয়ে দিলাম। এটা এখন উপরে থাক, এটা মেশাবো না, পোলাওয়ের সাথে মেশাবো না। যখন খাবার সার্ভ করব তখন এটা মিশিয়ে মিশিয়ে সার্ভ করব। রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই। এবারে টেবিলে সার্ভ করি। বসে পড়ছে সবাই, খাবার টেবিলে চলে এসেছে। আমি টেবিলে খাবার নিয়ে চলে এসেছি। এবার দেখি রিভিউ কী দেয় সবাই। চলো, সবাই এভাবে বানিও, সবাই জানিও কেমন হচ্ছে, কেমন হয়েছে জানিও। তোমরা বাড়িতে বানালে কি না। রেডি হয়ে গেছে, রিভিউও ভালো পেয়ে গেছি। টাটা, বাই।